আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে দুটো গর্জিয়াস জিনিস নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। সিম্ফনি এবং আইটেল, এই দুইটা ফোন নিয়ে আজকে কথাবার্তা বলবো। সিম্ফনির যে ফোনটা, এটা কিন্তু একদম নতুন, কেবল সপ্তাহখানেক হয় মার্কেটে এসেছে। সিম্ফনি D54 প্রো, সাথে থাকবে আইটেলের পাওয়ার 450। দুইটা ফোনের প্রাইস কিন্তু একই, কাছাকাছি থাকছে। এখন দেখার বিষয় যে আপনি কোন ফোনটি কিনবেন, আইটেল না সিম্ফনি। যেমন কোন ফোনটার নেটওয়ার্ক ভালো থাকবে, কোন ফোনটার কল কোয়ালিটি ভালো থাকবে, কোন ফোনটার ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে, A to Z। একটা ফিচার ফোন কেনার ক্ষেত্রে যত প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে কিন্তু আপনি পেয়ে যাবেন। ফুল ভিডিওটি দেখতে হবে বুঝতে হলে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন করে ভিডিও আপলোড করা হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। অবশ্যই আর একটা চমক থাকবে আগামীকালকের ভিডিওতে, কারণ জিডিএল এমন একটা মাস্টারপিস মার্কেটে এনেছে, ওইটার ভিডিও থাকবে আগামীকাল। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন আজকের মূল আকর্ষণে চলে যাই। দুইটা ফোনে কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, তবে দুইটা ফোনের মডেলে কিছুটা ডিস্টেন্স আছে দেখার। যেমন সিম্ফনির যে ফোনটা, এটা কিন্তু কিছুটা হালকা পাতলা। আইটেল ফোনে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকবে, টাইপ সি চার্জার। তাছাড়া এখানে যে সিম্ফনির ফোনটা, এটা কিন্তু টাইপ বি পোর্টের চার্জার থাকবে এবং 3.5mm হেডফোন জ্যাক থাকবে দুইটা ফোনেই। এবং মাইক্রোফোনটা কিন্তু একদম নিজ বরাবর থাকবে সিম্ফনির, আর আইটেলে থাকবে কিপ্যাডের উপরে। এ সমস্ত বিস্তারিত জানতে পারবেন। প্রথমে আমরা বক্স কন্টেন্ট দেখে নিচ্ছি যে কোনটার ভিতরে কি কি ফিচার্সগুলো থাকছে। দেখতেই পাচ্ছেন যে আইটেল পাওয়ার 450 এবং সিম্ফনি D54 প্রো। এখানে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে। তাছাড়া এই ফোনটিতে ম্যাজিক সাউন্ড থাকবে এবং কিং টকার থাকবে, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, 32GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন, ওয়্যারলেস FM ক্যামেরা থাকবে। আর D54 প্রো যে ফোনটা, এই ফোনটা কিন্তু আপনি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, যেটা আইটেলেও কিন্তু আপনি 3টা কালার ভেরিয়েন্টে পাবেন। এখানে 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, ডুয়েল সিম থাকবে এবং ফোনটিতে কিন্তু আপনার 1200 mAh ব্যাটারি থাকবে, ডিজিটাল ক্যামেরা, অডিও ভিডিও, ওয়্যারলেস FM, GPRS, USB ম্যাস স্টোরেজ থাকবে এবং 16GB পর্যন্ত কিন্তু এইচডি কার্ড ইউজ করতে পারবেন সিম্ফনি যে ফোনটায়। প্রথমে আমরা আইটেল ফোনটা একটু দেখে নেব। এই ফোনটা কিছুটা মোটা হবে যে সিম্ফনি ফোনটার থেকে। দেখতেই পাচ্ছেন যেহেতু ব্যাটারি এম্পিয়ারটা কিন্তু সিম্ফনির থেকে অনেক বেশি, প্রায় ডাবল থাকছে এখানে। প্রথমে বক্স কন্টেন্ট দেখে নিচ্ছি। এখানে আইটেলের ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, একটা চার্জার থাকবে টাইপ সি পোর্টের, যে চার্জার দিয়ে অনায়াসেই আপনার 1 ঘন্টা কিছুটা প্লাস চার্জ দিলেই কিন্তু ব্যাটারি আপনি ফুল করে নিতে পারবেন। 2500 mAh ব্যাটারি থাকবে সাথে। এই ব্যাটারি দিয়ে অনায়াসেই কিন্তু আপনি 5 দিন, 6 দিন কিংবা 7 দিন আপনার ব্যবহার অনুযায়ী ইউজ করতে পারবেন। আর ব্যাটারি অ্যাভেলেবেলই কিনতে পারবেন আপনি যেখানে সেখানেই। আর সিম্ফনিতেও কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকবে, টাইপ বি পোর্টের একটা চার্জার থাকবে। এখানে কিন্তু 1200 mAh ব্যাটারি, সেক্ষেত্রেও কিন্তু 2 ঘন্টার মতো চার্জ দিতে হবে আপনাকে ব্যাটারি ফুল করতে। এবং চার্জের ক্ষেত্রে কিন্তু সিম্ফনিতে আইটেলের ধারে কাছেও যাবে না। আপনার হাই যদি যায় সেক্ষেত্রে 2 দিন কি 3 দিন যেতে পারে সিম্ফনির ফোনটিতে। কিছু ক্ষেত্রে হেভি ইউজ করলে কিন্তু কমও যাবে। আর ব্যাটারি অ্যাভেলেবেল পাবেন, এখন পর্যন্ত নতুন যেহেতু বের হয় না, কিন্তু অ্যাভেলেবেল বের হবে, কারণ সিম্ফনির অ্যাভেলেবেল থাকে। ফোনের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে সিম্ফনির ফোনটা কিছুটা ছোট, আইটেলের ফোনটাতে কিন্তু যে সাইজ বা মোটা প্রায় কিছুটা সেমই, যেহেতু এটা একটু ফ্ল্যাট টাইপের, এই কারণে দেখতে চিকন দেখালেও কিন্তু সাইজে থাকছে ফোন একই, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম। এবং সাইজ একেবারে যে বড় সেটাও না, একেবারে ছোটও না। আর ব্যাটারি হিসাবে কিন্তু মোটামুটি ঠিকই ছিল আইটেল ফোনটাও। আইটেলের রেয়ার প্যানেলটা একটু খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, এবং সিম্ফনির রেয়ার প্যানেলটা একটু খুলে নেব এবং প্রুভ করব আমরা কোন ফোনটির বডি কোনটা থেকে বেস্ট ভালো করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমরা একদম নিজ বরাবর নেটওয়ার্ক এন্টিনা দেখতে পেলাম, এবং একটু উপরে উঠলেই কিন্তু এইচডি কার্ড সোলার দেখতে পাচ্ছি আইটেলে। এবং সিম্ফনিতে কিন্তু একদম সিরিয়াল বরাবর দুটো সিম এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে। তাছাড়া একই সাইজের সিম ইউজ করতে পারবেন দুইটা ফোনেই। এবং লাউড থাকবে দুইটা ফোনেই, একটা করে ক্যামেরা থাকবে এবং ফ্ল্যাশ থাকবে সিম্ফনি ফোনে। ফ্ল্যাশ নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে। আর রেয়ার প্যানেল দুইটা ঠিকঠাকই ছিল মোটামুটি, তারপরও চেষ্টা করবেন যে খুব সাবধানে ইউজ করার জন্য। অলরেডি দুইটা ফোনে কিন্তু আমি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুইটা ফোনই ব্র্যান্ডিং লোগো এসে ওপেন হলো। দুইটা ফোনের ডিসপ্লে কিন্তু একই সাইজে থাকছে, 2.4 ইঞ্চ
এবং দুইটা ফোনের ডিসপ্লে মোটামুটি ঠিকঠাকই ছিল, ব্রাইটনেসটায় কোনো ঘাটতি দেখলাম না, মোটামুটি ঠিকঠাকই ছিল। তাছাড়া এই আপনি রোদের ভিতরে মোটামুটি দেখতে পারবেন এখানে যে অ্যাপসগুলোর কিছুটা থিম আমরা দেখতে পাচ্ছি, একটু হেভি জিবি দেখাচ্ছে স্যামসুংটা, যেটা আইটেলে মোটামুটি ক্লিয়ার বোঝা যায়, যেটা আমরা ফলো করলাম। আর কিপ্যাডের নিয়ে কথা বললে আমরা কিপ্যাড ক্রিস্টাল কিপ্যাড পাচ্ছেন আপনার স্যামসুং ফোনটায়, আর মোটামুটি ভাইব্রেশনও থাকবে এবং এই ধরনের কিপ্যাড মোটামুটি লং টাইম ইউজ করা যায়। আইটেলও ভাইব্রেশন থাকবে এবং এই ধরনের কিপ্যাডগুলো মোটামুটি ভালো ইউজ করা যায়। অক্ষর যদি আমরা একটু দেখি ডায়াল করে, এখানে অক্ষরের সাইজটাও কিন্তু মোটামুটি দুইটা ফোনের একই সাইজ থাকবে, মোটামুটি অক্ষরগুলো বড়ই। এখানে আইটেলটা কিছুটা হলেও বড় দেখাচ্ছে অক্ষরগুলো, এবং দুইটা ফোনেরই কিন্তু সাদা ব্রাইটের আলো দেবে, যেটা দিয়ে আপনি রাতের অন্ধকারে ইউজ করতে পারবেন। তাছাড়া এই কিপ্যাডগুলো মোটামুটি আপনার আইটেল এবং স্যামসুংয়ের আপনার অক্ষর অনেক সময় আছে বেশি ইউজ করলে কিন্তু উঠে যায়, অনেক দিন ইউজ করলে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না উপরের লেখাটার। এই দিক দিয়ে কিন্তু মোটামুটি দুইটারই কিপ্যাডগুলো ভালো ছিল। এখানে মেসেজ ক্যাপাসিটির কথা বলতে হবে যে দুইটা ফোনের মেসেজ ক্যাপাসিটি একই ছিল 300 করে, এবং কন্ট্যাক্ট ক্যাপাসিটিও একই ছিল, আপনার 1000 করে কন্ট্যাক্ট ক্যাপাসিটি ছিল। আর আমরা প্রথমে যদি দেখি যে এই দুইটা ফোনের আপনার অ্যাপসে বেশ কিছু ডিস্টেন্স আছে, যেমন যে অ্যাপসগুলো আইটেলে আছে সেগুলো কিন্তু স্যামসুংতে দেওয়া হয়নি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখে নেব ঘেটে ঘাটে যে স্যামসুংতে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, যেটা আগেও জানিয়েছি। এছাড়াও ক্যামেরা থাকবে 0.08 এমপির, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার থাকবে, আপনি চাইলে ভিডিও রেকর্ডও করতে পারেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটি দুইটা ফোনের কিন্তু আমি রিংটোন শোনাবো যে কোনটার সাউন্ড কেমন ছিল, দেখতে থাকুন ভিডিওটি। তাছাড়া কল সেটিংস, কানেক্টিভিটি, ডুয়েল সিম সেটিংস, ফোন সেটিংস এবং রিসেট অপশন থাকবে, সিকিউরিটি অপশনও থাকবে। এই ফোনটিতে আপনি চাইলে লকও করে রাখতে পারবেন। অবশ্যই রিসেট দিতে হলে 4টা শূন্য প্রেস করতে হবে, দুইটা ফোনেই একই কোড থাকছে। তাছাড়া অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, টস থাকবে। টস নিয়েও কথা বলবো, অবশ্যই দেখাবো, তাই আবারও বলবো ভিডিওটি দেখতে থাকুন। আইটেলের যে ফোনটি, এই ফোনটায়ও মেসেজ ক্যাপাসিটি 300 এবং কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে 1000। তাছাড়া ক্যামেরা থাকবে 0.08 এমপির, মাল্টিমিডিয়ায় ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার এ সমস্ত থাকবে। প্রোফাইলের ভিতরে ঢুকলে রিংটোনের অপশন পেয়ে যাবেন। এছাড়া আইজনে ফেসবুক আলাদা অপশন থাকবে আইটেলে, যেটা ফেসবুকে কিন্তু ছিল না। এবং কিং টকার থাকবে ফোনটিতে। টস থাকবে বিশাল সাইজের একটা, আইটেলে পাবেন। আমি টসটা একটু জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি যে আইটেলের টসটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আর স্যামসুংয়ের যে ফোনের টস, এটা কিন্তু ভাই না দিলেই ভালো হতো। যারা টসের জন্য কিনবেন সেক্ষেত্রে আইটেল কেনাটাই বেটার হবে, কারণ স্যামসুংতে কিন্তু টস একদমই ছিল না, পাওয়ার বা আলো আমরা যেটাই বলি। এছাড়া আইটেলে কিন্তু আরও বেশ অপশন আছে, যেমন দুটো সিম ইউজ করতে পারবেন, ফোন সেটিংস, ডিসপ্লে সেটিংস, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সব কিছু কিন্তু একই রকম থাকবে এই ক্ষেত্রে আইটেল এবং স্যামসুংয়ের। আমি যদি রিংটোন একটু বাজিয়ে আপনাদের শোনাই যে দুইটা ফোনের রিংটোন কেমন ছিল, সেক্ষেত্রে চলুন আমরা একটু দেখি যে দুইটা ফোনের রিংটোন সাউন্ড কোনটায় বেশি বা কোনটায় কম আছে কিনা। রিংটোনের ক্ষেত্রে বললে চলে যে দুইটা ফোনের রিংটোনের সাউন্ড কিন্তু একই কোয়ালিটির ছিল, কোনোটায় কম বা কোনোটায় বেশি অনুভব হলো না আমার কাছে, একই ছিল। আপনার মোটামুটি বেশিই ছিল বলা চলে। অন্যান্য যে স্যামসুংয়ের ফোন বা আইটেলের ফোন সেক্ষেত্রে মোটামুটি বেশিই ছিল। আপনার ফোন অনায়াসে আপনি টের পাবেন যে ফোন কোথা থেকে আসলো বা গেল। এছাড়া এই ফোনগুলোতে কিন্তু আপনার যে নেটওয়ার্ক, সেটা নিয়ে কথা বলতে হবে। দুইটার নেটওয়ার্কই কিন্তু মোটামুটি একই থাকছে, নেটওয়ার্ক পাবেন, কোনো সমস্যা হবে না, দুইটার একটাতেও কোনো সমস্যায় পড়তে হবে না। তাছাড়া কলের ক্ষেত্রে যদি বলি যে এই ক্ষেত্রে দুইটার কলই মোটামুটি ঠিকঠাকই ছিল, সেক্ষেত্রে স্যামসুংয়ের কলটা আমার কাছে একটু বেটার মনে হয়েছে আইটেলের থেকে। এছাড়া কিন্তু সব মোটামুটি একই ছিল।
একই ছিল, তাহলে এখন 1700 টাকা আপনি কোনটা কিনবেন? সবই তো শুনলেন, অবশ্যই পছন্দ করে নিতে পারেন। তবে দাম হিসেবে সিম্ফনি ফোনটিতে কিন্তু ভাই তেমন কিছু আমি পেলাম না, কারণ আগে যে একই নামে যে D54 ফোন ছিল ওই ফোনটার ভিতরে কিন্তু জাভা ছিল, অপেরা মিনি ছিল, এটার ভিতর কিন্তু উল্টা আরও মাইনাস করে দিয়েছে কোম্পানি, যেখানে আরও অ্যাড করার কথা। এই ছিল বিস্তারিত আজকের আলোচনা। কেমন লাগলো এবং কোন ফোনটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।